Hello everyone, assalamu alaikum. Welcome back to my channel. আশা করলাম আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে 16 মে আর এখন সকাল বাজে 9:45 আর একটু ক্লাউডি ওয়েদার যে আমি একটু কাটানোর দেখাই একটু ক্লাউডি ওয়েদার আছে অ্যান্ড একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে অত বেশি কিন্তু সকালে গরম পড়ে না একটু ঠান্ডা ঠান্ডা থাকে এই যে ওয়েদার আমার গার্ডেনের ভিউ আর এখন আমি চা বানাইমু নাস্তা বানাইমু সব কিন্তু স্কুল ও অফিসও আমার হাজবেন্ডের নাস্তা দিয়ে তাই অফিসও গেছেন কি তো এখন আমি চা খাইমু আর চা খাইয়া আপনার লগে আমি দেখাইমু কিছু আমার প্লান্টসর আপডেট আর আজকে কিতা রান্না করবো আপনারা লগে শেয়ার করবো তো আমার লগে থাকুকা আশা করি আপনারা ভালো লাগবো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিবা যারা আমার পাশে আসেন থ্যাংক ইউ সো মাচ আপনারা লাগে অনেক অনেক দোয়া রইল আর অনেক সুন্দর সুন্দর কমেন্টস দেন আপনারা সবে মোটিভেশন দেন সাপোর্ট দেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড যারা আমার চ্যানেল ঘুরি ফিরি দেখার প্লিজ একটা সাবস্ক্রাইব করলে বা দেখতে দেখতে ভালো লাগবে ইনশাল্লাহ তো আমার লগে থাকুক আমি কিতা রান্না করি আর আমার প্লান্টসর আপডেট আপনার লগে দেখাইম তো এই যে আমার সকালবেলার নাস্তা আমি চা বানাইছি আর একটা ব্রাউন ব্রেড উইথ ফ্লোরা অ্যান্ড মার্মালেড কিছু মজা লাগে খুব ভালো লাগে খাইতে ট্রাই করবা যারা খাইছেন না তো আমার নাস্তা খাওয়া হয়ে গেছে আর একটু আমার প্লান্টসর আপডেট আপনার লগে শেয়ার করি আর লাস্ট ব্লগ আমি দেখাইছিলাম যে আমার এই যে বিলাতি ফাতার ধনিয়া আমি ফানি মাঝে জুবড়াই রাখছিলাম আর যে শিকড় পার হয়ে গেছে যে দেখতে পারেন তো লাস্ট উইক আমি রুই লিছি কিছু রুইছে আর কিছু রয়েছে বাকি সময়ের কারণে ফাটানো সব রুইতাম তো যেগুলো পারছি না ওনো আছে অ্যান্ড অলসো আমি কয়েকটা লাউ বেশি রুইছিলাম মাসাল্লাহ যে উঠে গেছে এখন জানলাম না আমি একটু পিছনে পড়ে গেছি অনেকের তো গাছ খুব বড় বড় হয়ে গেছে মাত্র উঠে বাট আমার বইনও থাইন দিল আমারও হয়েছেন আর এই যে আমার ফ্রেন্ডর দুইটা গাছ দিছিলাম আর লাউ গাছ এই যে আমি আসলে সময় পাইলাম না এখন পট চেঞ্জ করতাম হইব পট বেশি বেশি ছোট হয়ে গেছে এই যে আর ওই যে বিলাতি পাতা ধনিয়া নতুন ফাতা ছাড়ছে আর আমার কাছে লাগে এগুন বাংলাদেশের সেরা না এগুন হয়তো বা থাইল্যান্ডও রইব অথবা ইটালি রইব কারণ আমরা যে দেশের বিলাতি ধনিয়া ফাতার একটা গ্রান আছে খুশবু আছে এটা নাই একটু গাছ গাছ কোন করে আর এই যে একটা মরসর গাছ উঠে এটা হয়েছে উইরি পেপার এটা হলো ওয়ার্ল্ড মোস্ট এক্সপেন্সিভ চিলি পেপার আমি কয়েকটা বেশি রইছিলাম কই উঠবো কি না জানলাম না বাট আলহামদুলিল্লাহ মাসাল্লাহ উঠে গেছে সবাই মাসাল্লাহ কইবা দোয়া করবা এটার লাগি আর এটার মরিচ কিন্তু লাইক স্মল বল বল লাহানো হয় শেপ আর একটু স্মেল করে গিল লাহান আর জাল আছে সো এটার নাম হলো উইরি পেপার ওয়ার্ল্ডস মোস্ট এক্সপেন্সিভ পেপার এটার বীজ আসলে এটা মরিচ আনছিল আমার হাজব্যান্ড ফ্লরিডা থাকি যেখানে আমার ননহরি তখন ধান গাছ আছে তাই আমার কয়েকটা ওটা মরিচ দিছিলা আর আমি কয়েকটা যেগুন ফাঁকনা আছিল লাল আছিল ওগুন ধরে আমি শুকাইয়া বীজ বার করছি আর এই যে একটা আমি রুইছিলাম আই থিঙ্ক 6টা রুইছিলাম বেশি আর একটা উঠে গেছে তো মাসাল্লাহ আর এগুলো সময়ের কারণে আমি রইতাম পারলাম না আর এই যে শশা গাছের অবস্থা আমি লাউ বেশি রইছিলাম আই থিঙ্ক 5টা বাট 4টা উঠছে গাছ গরমের কারণে আর একটু যদি গরম দিলে তো সবটি উঠে গেলে নে আর এখানে আমার চকলেট কালার অবস্থা আসলে একটু বড় হয়েছে তাই আর এই যে বাকিগুলো আমি যেন ডুলাইছিলাম চেঞ্জ করছিলাম পট
এগুলো কিন্তু বাংলাদেশি নাগা মরিচ আমার ফ্রেন্ডে দিছিলা। আর এই যে লেমন চিলি গাছ লং হয়েছে, গরম কয়দিন দিছিল, রোদ দিছিল, গাছ মাশাআল্লাহ বাক্কা লং হয়েছে। আর এই হয়েছে আমার আপডেট। এই যে দেখতে পারেন নয়া পাতা দিছে, ওগুলো আমি ট্রিম করে দিছিলাম আর ট্রিম করিয়া ফ্রিজও রাখি দিছিলাম। আর এই যে নয়া পাতাটা ছাড়ছে মাশাআল্লাহ। আমি খুব এক্সাইটেড এটা যেন হয়েছে। নর্মালি আমি চিলি পারি না গ্রো করতাম, বাট মাশাআল্লাহ একটা উঠছে। এগুলি খুব যত্ন করে রাখবো আর আপনারা লগে আপডেট জানাইবো। এই যে সুন্দর শিকড় বার হয়েছে। তো এই আমার প্লান্টসের আপডেট। আর আমি আজকে কিতা কিতা রান্না করবো আপনারা লগে শেয়ার করবো। তো থাকুক আমার লগে আর আমার লগে থাকবার লাগে। থ্যাংক ইউ সো মাচ। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে ইনশাল্লাহ। এই যে হকা খেয়ে ঘুমাইরা, এই যে অলি অলি বেকি বেকি থানা ঘুমানির স্টাইল দেখোকা। অলি অলি ইউ টায়ার্ড অলি? কাম করতে করতে শেষ, খুব টায়ার্ড লাগে যে কত কাম করছেন। ও অলি, you okay অলি? Sleepy? তো এই যে আমি ডাইল বয় দিছি আর এখানে আমি ফয় শাক বয় দিব এখন। তো এই যে ফয় শাকের যে ডাটা আছে সবগুলো আমি ফয়লা খুব নরম করলে আসলে একটা সময় লাগতে হচ্ছে। তো ফয়লা পেঁয়াজের লগে আর লবণের লগে আমি একটু নরম করে দিই। আর এখানে আমি চিকেন আর আলু রান্না করবো। আর আমার সব পেঁয়াজ গোটা মশলা দিয়ে দিয়েছি। রসুন দিলেছি ডাকনি দিবার লাগে। আর পেঁয়াজের মশলা পেঁয়াজ রেডি হয়ে গেছে, গুঁড়া মশলা দিবার লাগে। একটু ফাঁসফোড়ন দিছি। শাক হয়ে গেছে, চিকেন রয়েছে আর ডাইল রয়েছে। আর এখানে আমি বাইলা মাছের ডিম পানির মাঝে জড়াই রাখছি, মশলা দিয়ে মাখাইয়া বোনা করবো। এই যে সব গুঁড়া মশলা দিলাইছি আর এখন মশলা আমি তোরা খসাই।
তো আমি আলু দিয়া দিলেইছি, কারণ এই আলু সময় লাগে সিদ্ধ হইতে, তো আলু দিলেইছি। আর চিকেন তো বেশি সময় লাগে না, আর আলু অনেক টাইম লাগে সিদ্ধ হইতে, এই আলু আমি আগে দিলাই। চিকেন এড করে দিছি, আর এবার দিয়ে ভাত বয়ে দিছি। তো এই যে আমি ডাইলের মাঝে আমি টমেটো দিছি, হলুদ দিছি, আর পরিমাণ মতো লবণ দিছি, আর আমি এখন গরম পানি দিলাম। তো এই যে ডাইল খালি জাস্ট বারসাইরা মতো বলখা দিত, আর আমি দাগ দিয়ে দিতাম। আর এই যে আমার চিকেন পাত হয়ে গেছে, আমি ফাঁস পাতা অ্যাড করছি, মানে চিকেন দিবার সময় দিছি, তার স্মেলটা হয়। আর এটার মাঝে আমি ক্যাফে লাইম লিফ দিব ডাইলের মাঝে। তো এই যে ফাইনাল ঝুল দিলাইছি চিকেনও, ঠালা জিরা দিছি আর ধনিয়া পাতা দিলাইছি, আর টাইট হয়ে গেছে। ধনিয়া পাতা দিলাইছি আর কাফে লাইম লিফ দিলাইছি, আর এখন আমি পাঁচফোড়ন লইছি আর পেঁয়াজ, আর একটু বাদে আমি রসুন দিলাইমো, তো ওটা আমি দাগদিন দিলাইমো। তো এই যে ডাইল হয়ে গেছে, দাগনি দিলাইছি। মশলা খুব সুন্দর লাগে আর স্মেলটা খুব অসাধারণ। আর এই যে চিকেন, ও বাবারে দুমা, এখানেও পারলিয়া মাছের ডিমরে আমি মশলা দিলাইমু, লবণ, হলুদ আর মরিচ, আর আমি ভাজি লিমু। আর পরে আমি পেঁয়াজের মাঝে একটু ধরিলাও দু পেঁয়াজের লাহান করিয়া আমি ছাড়মু। তো এই যে বাইলিয়া মাছের ডিম, বাইলিয়া মাছ আমরা বাসাত খাওয়া হয় অনেক, আমার হাজব্যান্ডের প্রিয় মাছ, তাই পছন্দ করেন। অলসো আমার শ্বশুরও অনেক মজার মাছ, তানোর পছন্দের মাছ। আমার শ্বশুরে বালা ফাইতা, তাই দুনিয়াত নাই, আল্লাহ তান্ডে বেশ নসিব করতা, তাই বালিয়া মাছ খুব পছন্দ করতা, আমার হাজব্যান্ডও খুব। তো এই যে আমি বাজলিলাম, আর পরে আমি পেঁয়াজ দিল ও তেল, সেম তেলের মাঝে, দেখতে থাকেন আমার লগে। তো এই যে আমি ডিমের বাজি লিছি আর টুকরা টুকরা করে লিছি, আর এখানে আমি পেঁয়াজ অ্যাড করছি আর লবণ পুরা দিছি, আর অল্প হলুদ, মরিচ আর কারি পাউডার, পুরা জিরা সবটা দিয়া একটা সামনে ডিম এক। তো আমি ফার্স্ট টাইম এটা বানাইলাম, বাট পাইলিয়া মাছ সবসময় রান্ধি বাসাত, বাট এটা ডিমও ফার্স্ট টাইম বানাইলাম, দেখি কি লয়। এই যে সব গুঁড়া মশলা দিলাইছি। তো আজকে কিতা রাঁধছি আমি দেখে আপনার লগে, পাইলিয়া মাছের ডিম রান্না, আর এই যে চিকেন আর আলু, আর এটা হচ্ছে পুঁই শাক ভাজি, আর এটা হচ্ছে ডাইল কাফির লাইম লিফ দিয়া, আর লগে তো আছে সাদা ভাত। এই যে, তো আশা করলাম আমার ভিডিওটা আজকে আপনার কাছে ভালো লাগছে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিবা, আর যারা আমার পাশে আছেন থ্যাংক ইউ সো মাচ। আপনার সাপোর্ট মোটিভেশন পাই আমি আরও উৎসাহ পাই, আরও ভিডিও বানাইতাম চাই। আর আপনার কমেন্টস খুব খুশি লাগে, আপনারা যেগুলা লেখেন, আপনারা লাগে দোয়া রইল। আর যারা আমার ভিডিওটা ঘুরি ফিরি দেখরা, প্লিজ আমার ভিডিওটা দেখুন যে, আর আশা করাম দেখতে দেখতে ভালো লাগবো। তো সব ভালো থাকো, নেক্সট ভিডিওতে দেখো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।